ইতাচির বয়স যখন মাত্র 4 বছর, তখন সেই ছোট্ট ইতাচি নিজের চোখে থার্ড গ্রেড নিনজা দেখেছে। তখন থেকে ইতাচি বুঝে গিয়েছিল যুদ্ধ কখনোই শিনোবি ওয়ার্ল্ডের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে না। তারপর থেকে ইতাচি সিদ্ধান্ত নেয় যে সে সবার আগে নিজে পাওয়ারফুল শিনোবি হবে, তারপর এক সময় সে চেষ্টা করবে যাতে এরকম যুদ্ধ আর কখনো না হয়। তখন হয়তো ইতাচি নিজেও জানতো না যে ভবিষ্যতে তার সাথে ঠিক কি হবে। কোনোহা ভিলেজে নাইনটেলসের অ্যাটাকের পর লিভ ভিলেজের অনেকের কাছে মনে হয়েছে এর পিছনে ছিল উচিহারা, কারণ একমাত্র উচিহাদের ভিজুয়াল প্যালেস শারিঙ্গানেরই ক্ষমতা আছে নাইটেল বিচকে এভাবে কন্ট্রোল করার। এরই সূত্র ধরে ভিলেজ ওল্ডার ঠিক করে যে উচিহা ক্ল্যানকে কোনোহা ভিলেজ থেকে আলাদা করে রাখা হয়। অবশ্যই তোমরা বুঝতে পারছো এর পেছনে ডানজোরও একটা বড় হাত ছিল। উচিহাদের এখানে আলাদা করে রাখার আরো একটা কারণ ছিল যাতে উচিহাদের উপর গোপনে নজর রাখা যায়। যাই হোক, আমাদের ইতাচি উচিহাও আস্তে আস্তে বড় হতে থাকে। ইতাচি ছোটবেলা থেকে অনেক ট্যালেন্টেড এবং স্মার্ট শিনোবি ছিল। খুব অল্প বয়সে সে এমন টেকনিককে মাস্টার করে ফেলে যেটা অনেক জোনিন লেভেল শিনোবিরাও পারতো না। ইতাচি ছিল তার জেনারেশনের বেস্ট নিনজা। তার একাডেমিক স্কোর থেকে শুরু করে মিশন পর্যন্ত ইতাচি ছিল সব জায়গাতেই সাকসেসফুল। ধীরে ধীরে ইতাচি শিনোবি ওয়ার্ল্ডের হিস্ট্রি সম্পর্কে আরো কিছু জানতে পারে। ইতাচি ধীরে ধীরে নিজের স্কিল এবং জুৎসুকে আরো পারফেক্টলি মাস্টার করতে থাকে। গ্র্যাজুয়েশনের মাত্র 1 বছরের মধ্যে ইতাচি নিনজুৎসুকে কমপ্লিটলি মাস্টার করে ফেলে। এরপর ঘটে আরেক ঘটনা। ইতাচি ছিল একটা মিশনে, সেখানে ইতাচির সাথে দেখা হয় মাস্ক পরা একজন আননোন পার্সনের। সেই মাস্কম্যান একে একে সবাইকে মেরে ফেলতে শুরু করে ইতাচির চোখের সামনে। আর এটা দেখেই প্রথমবারের মতো ইতাচির শারিঙ্গানে আর্কেন হয়ে যায়। যাই হোক, সেখান থেকে কোনোভাবে বের হওয়ার পর ইতাচি তার শারিঙ্গানকে মাস্টার করতে লেগে পড়ে। এরপর আসে চুনিন এক্সামের টাইম, এন্ড স্বাভাবিকভাবে ইতাচি চুনিন এক্সামে খুব ভালোভাবে পাশ করে যায়। মাত্র 11 বছর বয়সে ইতাচি জয়েন করে আনবু ব্ল্যাক কপসে। বুঝতেই পারছো এত কম বছর বয়সে ইতাচির ট্যালেন্ট এবং স্কিল দেখেই তাকে এই জায়গাতে সিলেক্ট করা হয়েছে। আনবু ব্ল্যাক কপসে জয়েন করার পর ইতাচির লাইফ একেবারে চেঞ্জ হয়ে যায়। সেখানে ইতাচি একের পর এক ডেঞ্জারাস মিশন কমপ্লিট করতে থাকে এবং একটু সময় পেলে সে তার ছোট ভাই সাসকের সাথে ট্রেনিং করে। এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক। ইতাচিকে নিয়ে তার ফ্যামিলি প্রাউড, পুরো কোনোহা ভিলেজ প্রাউড। এমনকি সাসকে ইতাচিকে তার রোল মডেল ভাবতে শুরু করে। ছোট্ট সাসকে ঠিক করে যে সেও বড় হয়ে ইতাচির মতো শিনোবি হবে। এর মধ্যে কোনোহা ভিলেজের সাথে উচিহা ক্ল্যানের একটা বড় সড়ো ঝামেলা বেঁধে যায়, আর ইতাচিকে নিতে হয় তার লাইফের সবচেয়ে ব্রুটাল ডিসিশন। ইতাচি কার হয়ে কাজ করবে, তার নিজের ভিলেজ কোনোহার হয়ে নাকি নিজের ক্ল্যান উচিহা ক্ল্যানের হয়ে? মূলত এই সময় ইতাচি ছিল ডাবল এজেন্ট টাইপের। একদিকে সে ছিল হোকাগের এজেন্ট, অন্যদিকে সে ছিল উচিহা ক্ল্যানের হেড এবং তার নিজের বাবা ফুগাকু উচিহার এজেন্ট। তবে ইতাচির সামনে এমন একটা সিচুয়েশন চলে আসে যে এখন তাকে যে কোনো একটা পক্ষ চুজ করতে হবে। ইতাচি বুঝে ফেলে যে সে যদি এখন তার ক্ল্যানের সাথে থাকে তাহলে শুধু উচিহা ক্ল্যান নয়, পুরো কোনোহা ভিলেজই ডিস্ট্রয় হয়ে যাবে। এরপর ইতাচি নিজের বুকে পাথর রেখে উচিহা ক্ল্যানের সব সিক্রেট প্ল্যান হোকাগের কাছে গিয়ে বলে দেয়, এই আশায় যে দিন শেষে যাই হোক না কেন কোনোহা ভিলেজ যেন টিকে থাকে। এই সময় ইতাচি অনেক বেশি ডিপ্রেসড হয়ে যায়, কারণ সে তার নিজের ক্ল্যানকে ধোকা দিয়েছে। আর বুঝতে পারছো এখানে ডানজোর মতো ক্যারেক্টার আছে। ডানজো তো মনে